কাল কি ফুলঝুরির সঙ্গে আমি অত্যন্ত অমানবিক ব্যবহার করে ফেলেছি? আজও আমার কেউ না হলেও একদিন তো আমার স্ত্রী ছিল, যাকে আমি মনে প্রাণে স্ত্রী বলে গ্রহণ করেছিলাম। তাকে কি এতটা অপমান করা উচিত হয়েছে আমার? কিন্তু কিন্তু ওই বা কেন আমার সঙ্গে এত বড় একটা তঞ্চকতা করতে গেল? আমি তো ওকে কোনোদিনও ঠকাইনি। ও কেন আমাকে একের পর এক ঠকিয়ে যাচ্ছে? ওর জীবনে অন্য মানুষ আসে, আমি জানতে পেরেছি। আমি তো ওকে জোর করে আটকে রাখিনি, আমি তোকে ছেড়েই দিয়েছিলাম। তাহলে ও আমাদের গায়ে এসে ভুরি ভুরি মিথ্যে কথা বলে গায়ের কাজে হাত লাগাতে গেছিল কেন? এই গায়ের সবার কাছেও আমাকে অপমান না করে পারছিল না? আমি ওর কি ক্ষতি করেছি যে ও আমাকে দিনের পর দিন এইভাবে অপমান করে যাবে? আমি ওকে ভালোবেসেছিলাম, এই কি তার প্রতিদান? ও কি ভেবেছিল ও ওর মনের মানুষকে নিয়েই গ্রামে এসে একসাথে সংসার করবে, আমাকে জব্দ করবে? এতটাই অপমানের যোগ্য আমি? না, আমি কিছু ভুল করিনি। আমি যা করেছি ঠিক করেছি, এটাই ওর পাওনা ছিল। কিন্তু ও যে অজ্ঞান হয়ে গেল, তারপর কালই কেউ বেরিয়ে গেছে নাকি এখনো এই গাঁয়েই আছে? রাঙাদা ফুলদা সব জানে, কিন্তু ওরা তো আমাকে বয়কট করেছে। ওরা কেউ আমার সঙ্গে সেদে কথা বলছে না, আমিও কথা বলতে যাব না সেদে। যে আমাকে যতই ভুল বুঝুক না কেন, আমার কষ্ট, আমার অপমান তো সেটা আমারই থাকবে। তা তো আর অন্য কাউকে ভাগ করতে হচ্ছে না। শোনো ফুলঝুরি, আজ তুমি মাথা নিচু করে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ ঠিকই, কিন্তু একদিন এমন দিন আসবে যেদিন এই গ্রামের মানুষরাই তোমাকে ফুলমালা দিয়ে বরণ করবে, মাথা উঁচু করে তুমি এই গ্রামে ঢুকবে। এটা শুধু আমার মুখের কথা নয়, তুমি দেখে নিও, একদিন ঠিক এই ঘটনাটাই ঘটবে।